হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, শুনতে আহ, পাচ্ছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। অনেক ইচ্ছা ছিল আপনার সাথে অ্যাড হওয়ার। আচ্ছা আচ্ছা অনেকদিন থেকেও আপনাকে ফলো করছি। আচ্ছা আহ, বিগত 11 বছর আমি নামাজ পড়েছি, বুঝছেন? আচ্ছা। তারপরে এরপরে কি হলো? অনেক বই টই লেখাপড়া করার পরে আমার মানে নামাজ পড়া প্রায় 3 বছর হচ্ছে, আমি ওগুলো বাদ দিয়ে দিছি, ধর্মকর্ম আর করি না। আচ্ছা আচ্ছা। তো তো মানে আল্লাহ তারপরে তো খুব খেপে যাবে। আল্লাহ তো খুব খেপে যাবে আপনার উপর। হ্যাঁ, আজকে আপনার সাথে অ্যাড হতে পারলাম বিদায় খুব ভালো লাগতেছে আমার। আচ্ছা, কি কি বই পড়েছেন? আহ, কয়েকটা বইয়ের নাম কি বলতে পারেন? হ্যাঁ, বা কিভাবে আপনার এই বই পরিবর্তনটা পড়েছি। হলো? তারপরে যে না, পরিবর্তন আমার আগে থেকে। আমি কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করছিলাম, পাশাপাশি আজিজুল্লাহ কলেজ থেকে আমি আচ্ছা আরবি সাহিত্যের উপর অনার্স করছি, মাস্টার্স করছি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো এরপর খুবই ভালো। আমি আরো জালি মাতব্বরের, হ্যাঁ, আর আরো জালি মাতব্বরের ওই যে ইয়া আছে না, এই শয়তানের জবানবন্দি, সত্যের সন্ধানে, হুম তারপর হুম আপনাদের নাস্তিক্য.com, হুম। এগুলো সবগুলোই মানে প্রায় অনেক পড়েছি আমি। আচ্ছা, তারপর আপনি কি আপনার সাথে আরবিতে যে কথা এত বলতে আমি পারেন? কথা বলার, হ্যাঁ হ্যাঁ, আমি আরবিতে কথা বলতে পারি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা। বলেন তাহলে। তো এই যে আজকে আমার আশাটা পূরণ হলো যে আপনার সাথে কথা বলতেছি আমি। আমার নাম নুরুল আচ্ছা, ইসলাম। হ্যাঁ, তো আপনার কমেন্ট আমি দেখেছি, আপনার কমেন্ট টমেন্ট আমি দেখেছি আগে। আপনি আমাকে একটু আরবি সাহিত্য জি, সম্পর্কে যদি আমাকে একটু কিছু বলতেন তাহলে আমাদের দর্শকদের জন্য ভালো লাগতো। আরবি সাহিত্য কতটা রিচ, আহ, কতটা মানে উন্নত, সেই বিষয়ে যদি একটু বলতেন আমাদেরকে। হ্যাঁ, আরবি সাহিত্য বলতে কি, সাহিত্যতে এসেছে ওই যে ইমরুল কায়েস, তারপরে হাসান বিন সাবিত, হুম তারপরে উম, এ, এ, মহিলা কবি খানসা, হুম। মানে আচ্ছা, এদেরকে ইমরুল কায়েসের নিয়েই মানে আরবি সাহিত্যের মূলোৎপাটন। আচ্ছা, ইমরুল কায়েসের একটা কবিতা থেকে নাকি হযরত মুহাম্মদ মানে একটা সূরা চুরি করেছিল, এরকম কিছু শোনা যায়। ইমরুল কায়েসের নাতি নাকি এরকম একটা দাবি করেছিল একবার। এ বিষয়ে আপনি কি কিছু জানেন? আহ, এ বিষয়ে আমি বিস্তারিত পাই নাই। তবে তারপরে এই যে আমি আচ্ছা আচ্ছা বিশেষ করে কোরআন হাদিস আমি খুব রিসার্চ করেছি। কোরআন হাদিস খুব রিসার্চ করেছি, আচ্ছা। এবং আমার খুব মানে এলাকায় খুব চাপ, মানে আমাকে উম, মানে অনেক হুমকি ধামকি দেয়, কিন্তু আমি ওগুলো পরোয়া করি নাই। হুম। আচ্ছা, তারপর তাহলে আপনি এখন আপনি যে তো কথাগুলো আপনি তো চেহারা বলেন, দেখাচ্ছেন, কিন্তু চেহারা দেখাচ্ছেন, আপনার কি বিপদ হতে পারে না? এই চেহারা দেখানোর কারণে আপনার কি বিপদ হতে পারে না? না না না, এই সমস্ত বিপদ আমি পরোয়া করি না। না না ভাই, এটা তো আর মানে আমাদের এই এলাকায়, করতে হবে, পরোয়া তো করতে হবে, কারণ আপনারা হচ্ছেন এক একজন মানে হীরা মণি মুক্তার মতো মানুষ। আপনারা যদি নিজেদের জীবনকে তো মানে রক্ষা করতে হবে সবার আগে। চেহারা না দেখানোই মনে হয় ভালো। যাই হোক আমি, আপনাকে তাহলে এখন আমি ইয়া করে দিচ্ছি, ওয়ার্ন করে দিচ্ছি, যে আপনি এমন কোনো কথা বললেন না যে এই কথাটা বললে আপনার জীবন নিরাপত্তাহীন হতে পারে। কারণ আপনি তো হ্যাঁ ঠিক জানেন যে আছে, আমি ওই মুমিনরা সমস্ত কথা, মুমিনরা মুমিনরা কিরকম হয় সেটা তো আপনি নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই বোঝেন। তারা মানে গলা কাটা সন্ত্রাসী হয়, তারা ভয়ঙ্কর জঙ্গি হয়, বর্বর জি পশুদের মতো হয়, কামড় দিবে, সে খুব পাগলা কুকুরের মতো হয়। সুতরাং আপনি এমন কোনো কথা মুখ থেকে জি বের করেন না যে কথাটা বললে আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। জি। দাদা, আপনার কাছে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, আপনি অ্যাকসেপ্ট করেন না? আচ্ছা, আমার কাছে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসে ভাই, আমি আপনারটা একসেপ্ট করে নিব, কিন্তু অনেক আসে তো এই জন্য আমি আসলে হ্যাঁ, মানে একসেপ্ট করতে পারি না। 1,000 তারপরে মতো যে, সবসময় জমা হয়ে থাকে, আমি সব ডিলিট করে দিই, তারপরে দেখা যায় 1,000, একদিনে 1,000 রিকোয়েস্ট করে আসে। তখন আর কি আর মানে ইচ্ছা হ্যাঁ করে ঠিক না, আছে। ইচ্ছা করে না জি। দেখতে। তো দাদা, ওই আপনার যত ভিডিও তৈরি করা হয়েছে না, হুম। এর ভিতরে মনে হয় এই 3টা কি 4টা হবে, আমি ভিডিও দেখি নাই। তাছাড়া সমস্ত ভিডিও আমি আপনার তন্ন তন্ন করে দেখেছি। আচ্ছা আচ্ছা। এমনকি অনেক, আম- আমার অনেক ভালো লাগছে এটা এমনকি শুনে। হ্যাঁ, এমনকি এই ভিডিওগুলো প্রত্যেকটাই আমি পরীক্ষা করে দেখছি যে ওপেনটিক, দলিল সহকারে একবারই, হুম যে না। উম, তারপর আপনাকে মানে খুব মানে শ্রদ্ধা করতাম, বিশেষ করে আপনার প্রশংসাও বিভিন্ন জায়গায় করেছি আমি। আচ্ছা এমনকি যে আপনার যে মানে যে কোনো বিষয় সম্পর্কে অনেকে প্রশ্ন করে, আপনি মানে কিছু মনে করেন না, মনে হয় যেন প্রত্যেকটা বিষয় আপনার জানা আছে। এই জন্য মানে আপনি যে সমস্ত বইয়ের লিঙ্ক দেন, তারপর নাস্তিক.com-এ যে অনেক বই দেওয়া আছে, এই বইগুলোও আমি মানে প্রায় যেগুলো ভালো লাগে আর কি,
এগুলো বই নিয়ে পড়ে দেখেছি। তারপর এই মানে প্রথমে আমার একটা গিট্টু লেগেছিল, সেটা হলো যে এই গিট্টুটা আমি সমাধান করব কিভাবে। সেটা হলো হুম, ধর্মের যে পরকালে যে আল্লাহ পোড়াবে, চিকেন ফ্রাই করবে, এই হুম, বিষয়গুলো নিয়ে খুব মানে ভয় অতটা করতাম না আগে, মানে যখন ইবাদত করতাম তখন খুব ভয় করতাম, মানুষকে বুঝাতামও। এবং হুম, বর্তমানে আমি যে সাইদি যেভাবে ওয়াজ করে এভাবে যে ওয়াজ করতে পারবো এরকম মানে মোটামুটি পারফরমেন্স আমার আছে, হুম, কিন্তু আমার মুখ দিয়ে ওই সমস্ত কথা আর বের হয় না। হুম। মানে ওই যে নবী মোহাম্মদের জীবনী এবং সাহাবীদের জীবনী দেখতে গিয়ে মানে আমার সবগুলো এগুলো হারাই গেছে, মানে এগুলো আর মুখ দিয়ে বের হতে চায় না এমন অবস্থা। হুম। আচ্ছা, খুবই আপনাকে খারাপ লাগে। আপনাকে একটা মজার জিনিস শোনাতে পারি, আপনি যদি মানে সময় থাকে তাহলে এই মজার জিনিসটা শোনেন। এটা হচ্ছে সাইদির একটা হ্যাঁ, বলেন। ওয়াজ। আপনি যে সাইদির কথা বললেন এই জন্য মনে পড়ে গেল, সাইদির একটা ওয়াজ শুনতে পারেন। সাইদি দাবি করেছিল যে নীল আর্মস্ট্রং নাকি চাঁদে গিয়ে আজান শুনছে, আজান শুনে নাকি মুসলমান হয়ে গেছে। সেই ওয়াজটা কি আপনি শুনবেন? যদি শুনতে চান তাহলে শোনাতে পারি। হ্যাঁ, হ্যাঁ দেন। এটা শুধু অডিও। মহাশূন্যে হ্যাঁ, যারা নাকি গবেষণা করে, বড় বড় সায়েন্টিস্ট, শুনতে বিজ্ঞানী, পাচ্ছেন? তারা কখনো নাস্তিক হ্যাঁ, হয় না। হ্যাঁ। বড় বড় বিজ্ঞানী কোনোদিন নাস্তিক হয় না। আল্লাহরে মানুক আর না মানুক, অন্তত এটা স্বীকার করে নিশ্চয়ই এই সব কিছুকে কন্ট্রোল করার জন্য কেউ না কেউ আছে, নইলে এইরকম সিস্টেমেটিক পদ্ধতিতে এটা চলতে পারে না। আমি গত কয়েক বছর আগে মহাশূন্য গবেষণাগার, যেখানে মহাশূন্য গবেষণা হয়, হিউস্টন, আমেরিকার একটা আমেরিকার একটা স্টেট, শোনেন, এখানে সাংঘাতিক। নাসা মহাশূন্য গবেষণাগারের কয়েকটা সেন্টার আছে। একটা হচ্ছে ওয়াশিংটন, একটা হচ্ছে ফ্লোরিডা, এই ওয়াজ আর একটা এই ওয়াজ হচ্ছে শুনছি আমি, হিউস্টন। হিউস্টন যেখান শুনেছি আমি থেকে এই ওয়াজ। আচ্ছা, মাইকেল আচ্ছা। কলিন্স, নীল আর্মস্ট্রং যেখান থেকে তারা চাঁদে গমন করেছিল, সেই জায়গাটা, সেখানে আমি গিয়েছি। সেখানে আমি হিউস্টন গেছি। ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল। ইউনিভার্সিটিতে তার সময় প্রোগ্রাম বার ছিল। করলো মহাশূন্য গবেষণাগার দেখার জন্য। 5 ঘন্টা সময়, 5 দিন লাগে দেখতে, বিশাল এরিয়া। আমি 5 ঘন্টা হাতে সময় ছিল, আমি দেখলাম, বিজ্ঞানীদের সঙ্গে কথা বললাম, বিজ্ঞানীদের সাথে কথা কিভাবে তারা বলি। চাঁদে গিয়েছিল। নীল হ্যাঁ, আর্মস্ট্রং যে পোশাকটা পরে গিয়েছিলেন, সেই পোশাকটা এখনো আছে। যে গাড়িতে চাঁদে নেমেছিলেন, সেই গাড়িটাও সেখানে আছে। সেখানে আপনার এই সামিয়ানাটার মতো এরকম একটা প্লেট লাগানো আছে, সেই প্লেটটা তামা। ওই প্লেটে লেখা আছে যে আমি যখন চাঁদে নামলাম তখন আমার কানে একটা আওয়াজ এলো। সে আওয়াজটা হচ্ছিল, আমি মিশরের রাজধানী কায়রোতে একটা সেমিনারে গিয়েছিলাম, দুপুরের সময় মসজিদের মাইক থেকে যে ধরনের আওয়াজ শুনেছি আমি, ঠিক চাঁদে পা রাখার সাথে সাথে ওই রকম একটি আওয়াজ আমার কানের মধ্যে প্রবেশ করেছে। মাশাআল্লাহ। আল্লাহু আকবার। তিনখান বিজ্ঞানের বই বই পড়ে কয় সব বুঝেছি, কিচ্ছু বোঝো নাই, কিচ্ছু বুঝি বুঝি নাই। আইনস্টাইন এত বড় মনীষী মৃত্যুর সময় বলেছেন কেন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য। শুনলেন, শুনলেন তো ওয়াজ, সাইদির ওয়াজ। নীল আর্মস্ট্রং নাকি লিখে রেখেছে হ্যাঁ, আমার প্লেটে, ওইখানে নাসার ভিতরে নাকি আছে এই জিনিস লেখা, যে সে যখন চাঁদে নেমেছে তখন নাকি পা দিতেই নাকি আজান জি, শুনছে। এখন মানে কি সবচেয়ে মজার কথা হচ্ছে জি, চাঁদে বাতাস নাই, সুতরাং কোনো শব্দ শোনা যাওয়ার কথা না সেখানে। কিভাবে সে শব্দ শুনলো? হ্যাঁ। শব্দ প্রবাহের জন্য একটা মাধ্যম লাগে, সব বাতাস হচ্ছে সেই মাধ্যমটা। এই বাতাসের মাধ্যমে শব্দ প্রবাহিত হয়। এই জিনিসটা আপনারা পরীক্ষাও করে দেখতে ও পারেন। দাদা, আপনারা যারা মুমিন ভাইরা আছেন, যারা সাইদির ওয়াজ শুনে মনে করেন যে নীল আর্মস্ট্রং চাঁদে পাড়া দিয়ে আজান শুনছে, তাদের জন্য বলছি, যারা মুমিন ভাইরা আছেন একটু মাথা খাটান, মাথা খাটায় চিন্তা করেন যে এগুলা ভাই মানে হাস্যকর, খুবই হাস্যকর। হ্যাঁ ভাই বলেন, আমি দুঃখিত আপনাকে অনেকক্ষণ ধরে রাখলাম, দাদা বলেন। ওই না ঠিক আছে, ওই যে এ, মৌমাছির মধু আহরণের ব্যাপারটা না আপনি বলছিলেন যে এটা মানে ভুল দেয়া আছে। হুম, তো আমাদের এখানকার এক লোক আমাকে বলল যে আমি একটা মৌমাছি অপারেশন করছিলাম, তো মৌমাছির পেটের ভিতরে একটা ফিল্টার আছে, ওই ফিল্টারে মধু থাকে। হুম। তো ওর কথা মতো আমি একটা মৌমাছিকে অপারেশন করে দেখি যে ফিল্টারের ভিতরে মধু ছিল, এবং মধুটা আমি খেয়েও দেখেছি। আচ্ছা। তো মধুটা আমি খেয়েও দেখেছি। তো উম, সে কোরআনে তো দেখা যাচ্ছে যে মৌমাছি ফল খায়, হুম, মৌমাছির খাবার হলো ফল, আর মধু বের হয় তার পেট থেকে। তো পেট থেকে মধু তো পিছন দিক দিয়ে বের হয় না, ওই মুখ দিয়ে, মুখের যে ইয়া আছে ওর, হ্যাঁ মুখ একটা দিয়ে ও পাইপের মতো আবার আছে। এক্সপ্রে করে, হ্যাঁ হ্যাঁ ওই এক্সপ্রে করে ওই ইয়াতে দিয়ে দেয়, চাকে দিয়ে দেয়। হুম, উম, হ্যাঁ, এই বিষয়টা মানে আপনার একটা ভিডিও তো দেখেছি আমি, হুম। দেওয়ার পরে আমি ওই মৌমাছি অপারেশন করে আমি এভাবে জিনিসটা পরীক্ষা করছি আর কি। আচ্ছা, খুবই ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে, খুবই মজা লাগলো এবং মানে আনন্দ পেলাম আপনার সাথে কথা বলে। ঠিক আছে ভাই, তাহলে আপনাকে এখন বিদায় জানাই। আমি কোনো মুমিন ভাইকে যুক্ত করি, দেখি
তারা দাদা সাইদুল বাজ নিয়ে কিছু আরেকটু কথা বলবেন বলি। না? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ বলেন। আরে হ্যাঁ, সেটা হলো যে ওই আপনার ছেলে তো খুব সুন্দর হয়েছে, সিদ্ধার্থ। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আমার আমার এক মেয়ে আছে, আমি বিবাহিত। আচ্ছা আমার মেয়ের বয়স হলো 3.5 বছর। আচ্ছা আচ্ছা। সাড়ে আপনার তিন মেয়ের বছর জন্য, জি। আপনার আর মেয়ের জন্য আমার অনেক শুভকামনা জানাবেন। কি নাম রেখেছেন মেয়ের? আপনার আমার মেয়ের নাম রাখছি বর্ষা। আচ্ছা আচ্ছা, খুবই ভালো নাম, খুবই সুন্দর নাম। হ্যাঁ, আর ওই যে ভাবির নাম তো মনে হয় কানিজ ফাতেমা, তাই না? হ্যাঁ হ্যাঁ। দাদা ওই যে 13 সালে আপনি আপনি কি 13 সালে জার্মানি গেছেন না 15-এ? 14তে, 2014 14-তে, সালে। এরপরে আর আসেন নাই? এরপরে এরপরে আর এসেছিলাম, আসেন নাই? 15 সালে এসেছিলাম, তারপরে আবার চলে এসেছি। তো দাদা আমার রিকোয়েস্টটা গ্রহণ করেন, ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি এটা একটু অ্যাকসেপ্ট করিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, অ্যাকসেপ্ট করে নিব। ভালো থাকেন তাহলে, আপনার জন্য অনেক আচ্ছা, শুভকামনা। আচ্ছা, অন্য টাইমে কথা বলবো। আচ্ছা, আবার আচ্ছা, কথা আপনার হবে। জন্য শুভকামনা। আচ্ছা বাই বাই, আবার কথা হবে। আচ্ছা, বাই বাই। আচ্ছা এখন